সাংবাদিকদের নেতা আইএসএফের চেয়ারম্যান সেটা তৈরি ভাই উপস্থিত আজকের এই মানববন্ধন বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী নির্বাহী সদস্য উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আমি জানাই সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশের সাংবাদিকদের রক্ত মাঠে হচ্ছে। গত 17 বছরে আমরা 67 জন বন্ধুকে হারিয়েছি, আমাদের ভাইকে হারিয়েছি। আবার দেশ স্বাধীন হওয়ার পরে আমরা আমাদের দুই ভাইকে হারিয়েছি। এটা আমরা মেনে নিতে পারি না। হাজার হাজার পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের বক্তারা বলেছেন, আমাদের এই সবাই বলেছেন, প্রেস কাউন্সিল ধরা সাপের মতো পড়ে আছে। একটি বিবৃতি দেওয়ার মতো তারা প্রয়োজন মনে করে না, অথচ সরকারের কোটি কোটি টাকা প্রতি বছর তাদের পিছনে ব্যয় হচ্ছে। তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন উইং আছেন, তারা একটা বিবৃতি পর্যন্ত দেয়নি। সুতরাং সরকারকে দায়িত্ব নিতে হবে। সাংবাদিকরা সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরে, সমালোচনা করে, উন্নয়নের কথা দেখে। সুতরাং সংবাদপত্র সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, রাষ্ট্রের অংশ। সুতরাং আমাদের সুবিধা অসুবিধা দেখা রাষ্ট্রের এই কর্তব্য। আজকে আমরা তুহিনকে হারিয়েছি, বারবার বক্তব্য রেখেছেন আমাদের হানিফ ভাই। আমরা দীর্ঘদিন যেমন 12 বছর আগে সাগর রুনিকে হারিয়েছি। এই প্রেস ক্লাব সহ সারা বাংলাদেশে আন্দোলন করেছি, কিন্তু ফ্যাসিস্টের সহযোগীরা সেই আন্দোলনকে পুঁজি করে এতে উপদেষ্টা হয়েছে, গাড়ি বাড়ি টিভির মালিক হয়েছে। তারা কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাহিরে আছে। তাদেরকে ধরতে হবে। সাগর রুনি কেন মরল, তুহিনরা কেন হত্যা হলো, খুঁজে বের করতে হবে। এর পিছনে দোষর কারা? আপনারা দেখছেন যে কেতু মিজান, কেতু মিজানই কি প্রধান, না এর পিছনে কোনো কেতু মিজান আছে? তাকে খুঁজে বের করতে হবে। আমি গাজীপুর মহানগর পুলিশকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা অল্প সময়ের মধ্যেই তুহিনের হত্যাকারীদের বিচারের জন্য আসামিদের গ্রেফতার করেছেন। আমি সরকারকে আহ্বান জানাবো, এই মুহূর্তে যদি তুহিনের হত্যাকারীরা গ্রেফতার হতে পারে, সাগর রুনির হত্যাকারীরা কেন গ্রেফতার হতে পারবে না? সুতরাং আমরা চাচ্ছি যে আর কোনো সাংবাদিক বন্ধুকে হারাতে চাই না। নতুন বাংলাদেশে নতুন করে বাঁচতে চাই, নতুন স্বাধীন গণমাধ্যম দেখতে চাই। আমাদের কলম বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা বারবার দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই সাংবাদিকদের উপরে বিভিন্নভাবে নির্যাতন নিগৃহীত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। কেন এই দেশের বারবারই এইভাবে সাংবাদিকদেরকে হত্যা করা হবে? কারণ সাংবাদিকরা সত্য বলে, সত্য লেখে। এদেশের বিভিন্ন সময় আমরা দেখেছি যে যারা সত্য লিখেছে, সত্য প্রকাশ করেছে, তাদেরকেই হত্যা করা হয়, হত্যার হুমকি দেওয়া হয়। আমি আজকে এই প্রোগ্রাম থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাথে সাথে বলতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 15.5 বছরে এদেশের 62 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। বেডরুমে সাগর রুনিকে হত্যা করা হয়েছে। সাগর রুনির হত্যা করার পরে এদেশের সেই সময় একজন কাশিনী বেগম, সেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদেরকে গ্রেফতার করা হবে। কিন্তু আজকে 13 বছর অতিক্রান্ত হওয়ার পরে সেই সাগর রুনির হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয় নাই। কিসের কারণে হয় নাই? কিসের ইঙ্গিতে হয় নাই? এই জাতি জানতে চায়। এই যদি সাগর রুনির সহ এদের হত্যাকারীদেরকে বিচার করা হতো, আজকে গাজীপুরের সেই সাংবাদিক তুহিনকে আর হত্যা করা হতো না। এদেশের জনসম্মুখে তাদেরকে যদি বিচারের আওতায় নেওয়া হতো, তাহলে আমাদের গাজীপুরের তুহিন ভাই একে হত্যা করা হতো না।
সাংবাদিকতার উপস্থিতি আমি সাগরমণির হত্যার 12 বছর হয়ে যাওয়ার পরে এই অন্তর্বর্তী সরকার যখন এসেছিল আমরা মনে করেছিলাম যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটি তদন্ত বিচার করা হবে, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। তারা কি এই যে জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতা আসার পরে তারা কি রঙ্গমঞ্চ করে বসেছেন কিনা, তারা এই হত্যাকাণ্ডের কেন বিচারের আওতায় আনছেন না, আমার বোধগম্য হচ্ছে না। আমি এই উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে আমরা খুব ভালো সবাই লক্ষ্য করছি, তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, কিন্তু এই যে সাংবাদিকদেরকে হত্যা করা হয়, এই যে দেশে এখনো মত সৃষ্টি করা হয়, কেন করা হয়, এর কোনো জবাব কি তার কাছে আছে? আমরা অতি দ্রুত সকল, এবং আপনারা জানেন বিগত জুলাই বিপ্লবের সময় আমাদের 5 জন সাংবাদিক ভাইকে হত্যা করেছে, সেই 5 জন সহ 67 জন এবং এই তুহিন সহ 68 জন যে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে। আমি দাবি জানাবো অতি দ্রুত সময়ে এই হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত, এবং মনে করি এই বিচারের মাধ্যমে সারা জাতিকে দেখানো উচিত আর কখনো কোন সাংবাদিকের গায়ে কোন ফজিস কোন চ্যালেঞ্জরা হস্তক্ষেপ করতে না পারে এবং হত্যা করতে না পারে। এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি, এবং এই যে আজকে একজন আজকের এই ভূমিকা রেখেছে